আচ্ছা, ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটার নাম কি? বদর, বদরের যুদ্ধ। তো এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা ছিল 313 জন, আর আবু সুফিয়ান আবু জেহেলের 1000। আরে ওরা এসে ভালো জায়গাটা দখল করেছে, আর রাসূল পাকের সাহাবীদের এমনি সাহাবী কম, মাত্র দুটো ঘোড়া, 70টা উট, হ্যাঁ, তেমন যুদ্ধের সাজ সরঞ্জাম নেই। আর বালি জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের দিয়েছে। এখন বলেন, বালির ওপরে যদি কেউ দৌড়ায় পা স্লিপ হবে না? হবে না? শুকনো বালির ওপরে দৌড়ালে পা স্লিপ হয় না? পা স্লিপ হয়ে যায়। আর কেউ যদি এঁটেল মাটির ওপরে দৌড়ায় পা স্লিপ হবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ বদর, আর আমরা সৈন্য কম, আর আমাদের এই খারাপ জায়গা, বালি মাটির জায়গা, ওদের সৈন্য বেশি, উট বেশি, ঘোড়া বেশি, তলোয়ার বেশি, ঢাল বেশি, সব বেশি। ইয়া রাসূলুল্লাহ, ওরা ভালো জায়গাটা নিয়েছে, যদি আমরা হেরে যাই তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা কে দেবে? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খুব কাঁদলেন, আল্লাহ আমার সাহাবীদের পায়ের তলাটা শক্ত করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধের আগের দিন রাত্রিরে ও বেইনেরা হু হু শব্দে পানি হয়ে গেল। তাড়াতাড়ি বলুন, পানি হলে বালি মাটি আরো স্লিপ হয়ে যায়। স্লিপ হয়? বালির ওপরে যদি পানি পড়ে বালি শক্ত হয়? শক্ত হয়, স্লিপ হয় না। আর এঁটেল মাটির ওপরে পানি পড়লে স্লিপ হয়। এত পানি আল্লাহ দিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরে আবু জাহেলের সৈন্যরা সব দাঁড়িয়ে ভিজেছে, সর্দি কাশি জ্বর, দৌড়াচ্ছে তো স্লিপ খেয়ে আছাড় খেয়ে খেয়ে পড়ছে। আর আল্লাহ বললেন, হাবিব, পানি দিয়ে ওরা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো, কিন্তু আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ বলেন। আমি যে আপনার সঙ্গে রয়েছি, আমি পানি দিয়ে সাহাবীদের পায়ের তলাটাকে শক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে পানি হচ্ছে আজকে দস্তরবন্দি জলসায়, খোদার কসম এই জলসাটা আজকে কবুলিয়াতের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য একদম মনে ঘাবড়াবেন না। এই পানি মাথায় দোয়া করব তো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। অসুবিধা আপনাদের? এখনো মন খারাপ লাগবে? লাগবে না তো? আমিও ভিজবো, আপনারাও ভিজবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কেউ ভিজবে না? না, হ্যাঁ, হাই সাহেব ঠিকই বলে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। আসলে জলসার একটা মুড ছিল, জানেন, মুডটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদকে বললেন, হুজুর আমাকে ছুটি দেন, আমি একটু বাড়ি যাই। ও আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হযরত বাইজিদকে ছুটি দিয়ে দিলে বাবা। ওস্তাদ বলে দিল, ও বাইজিদ, দেরি করো না বাবা, তাড়াতাড়ি মায়ের সঙ্গে দেখা করে চলে এসো বাবা। হযরত বাইজিদ জনাব দুগের মাকে কয়েক বছর দেখে না। আল্লাহ কোরআনটা তুলে নিয়ে ছুটে ছুটে বাড়িতে চলে এলেন। কেদা বলে লেখে হযরত বাইজিদ যে ঘরের বারান্দায় পা দিয়েছে বাবা, ওই সময় মাগরিবের আযান শুরু হয়ে গেল। হযরত বাইজিদের মা ঘরের ভিতরে দরজা জানালা
বন্ধ করে দিয়ে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। হযরতে বাইজিদ মনে করলেন এই নামাজ হলতে মাকে ডিস্টার্ব করা যাবে না, গুনাহ হয়ে যাবে। হযরতে বাইজিদ মায়ের দরজার গোড়ায় চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। বাবা, মায়ের মাগরিবের নামাজ হয়ে গেল। হযরতে বাইজিদ বলেন এবারে আমার আম্মা জানকে আমি ডাকবো, কিন্তু দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা কাপড়ের আঁচলটা হাতের উপরে নিয়ে হাত দুটো তুলে অসহায় জার জার হয়ে কাঁদতেছেন। আয় আল্লাহ, আমার বাইজিদ, আমি যে তার মা, তার আব্বা দুনিয়ায় নাই, কয়েক বছর হয়ে গেল, ওকে মাদ্রাসায় নিয়ে এসেছি। আল্লাহ, আমাকে মা বলে ডাকার কেউ নাই। আল্লাহ, আমি আমার বাইজিদের চেহারাটাও দেখতে পারি না। আল্লাহ, আমি মা দোয়া করি আমার বাইজিদকে এই জমানার সব থেকে বড় আলেম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মা দোয়া করছে। মা হযরত বাইজিদ বলেন দরজার পাশে দাঁড়িয়ে আমিও দোয়ায় শামিল হয়ে গেলাম। মাঝে মধ্যে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের দোয়া হয়ে গেল। আমি বাইজিদ দরজার কাছে দাঁড়িয়ে মা বলে ডাকলাম। ঘরের ভিতর থেকে মা বাজল, কে বাবা? কয়েকদিন কয়েক বছর হয়ে গেল কেউ আমাকে মা বলে ডাকে না। এত সুন্দর মা বলা ডাক্কার বাবা। ও আমার সোনারা, ছেলে যদি 10 বছর পরে বাড়ি ফিরে আসে, ছেলের গলার আওয়াজ দুনিয়ার কেউ যদি না বোঝে, মা বুঝতে পারে না। আহা, ঘরের ভিতর থেকে মা বাজিল, কে বাবা? এ যে আমার বাইজিদের গলার আওয়াজ। জোরে বলে না সুবহানাল্লাহ। ভাই জানে না, ওই সময় বাইজিদ বললেন মা একবার দরজা খুলে দাও মা, আমি চলে যাব মা, তোমার জন্য আমার কলিজা খানে মা, আমাকে কতদিন কোলে নাওনি মা। বাইজিদের মা ঘরের ভিতরে হাও হাও করে কাঁদছে। বেটা বাইজিদ রে, চলে যা বাবা, বাইজিদ চলে যা বাবা। আমি যে নিয়ত করে নিয়েছি তুই যতদিন আলেম না হবি তোর মুখ আমি দেখবো না বাবা। হযরতে বাইজিদ দরওয়াজায় মাথা ঠুকতে লাগলেন। মা একবার দরওয়াজা খোলো মা, একবার দেখে চলে যাব মা। বাইজিদের মা বলল ও বাবা চলে যা, তুই যে আমার আখিরাতের পুঁজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত বাইজিদের আম্মা জান যখন দরজা খুলল না, হযরত বাইজিদ মনটা খারাপ করে দরজার কাছে দাঁড়িয়ে মাকে বলেছিলেন মা চলে গেলাম আর ফিরবো না মা। আল্লাহ পাক তোমার বাইজিদকে যতদিন আলেম না করে দেবে
হযরতে বাইজিদ চোখের পানি ফেলতে ফেলতে মরুভূমির উপর দিয়ে ছুটে ছুটে গিয়ে মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। ওস্তাদ ডেকে বলল, বাবা বাইজিদ, এই যে গেলি বাবা, এত তাড়াতাড়ি কি করে ফিরে এলি? হযরতে বাইজিদ বাচ্চা ছেলে হাও মাও করে কেঁদে বলেছিল, ও আমার ওস্তাদ, বেয়াদবি মাফ করো, আমি বাড়ি গিয়ে দেখলাম আমার আম্মা জান নামাজে আহা মা বলে ডাকলাম, মা আমার ডাকে সাড়া দিল না। মা বলল, বাবা বাইজিদ, তোর মুখ আমি আর দেখবো না যতদিন আলেমে হাক্কানি না হবি বাবা। ও আমার উস্তাদ, ফিরে চলে এলাম হযরত বাইজিদের উস্তাদ বাইজিদকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে বলেছিল, বাবা বাইজিদ, তোর জন্য আমি তোর ওস্তাদ আল্লাহ দরবারে দোয়া করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ হাত তুলেছে, আল্লাহ আমার বাইজিদকে এই জামানার সব থেকে বড় আলেম করে দেবেন। বাইজিদের ওস্তাদ হাত দোয়া করছেন। হযরতে বাইজিদ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন এই বলে বলে দোয়া করলেন। ও ভাইজানেরা, বাইজিদের মুস্তাদের দোয়া করা হয়ে গেল। বাইজিদ পড়তে লাগলেন। 12 বছর হয়ে গেল, আল্লাহ বাইজিদকে আলে হাফেজ করলেন। বাইজিদ কারি হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হয়ে গেল। বাইজিদের ওস্তাদ ডেকে বলল, ও বাবা বাইজিদ, আগামীকাল ছেলে তোমার মাথায় পাগড়ি দিয়ে দেবো, তুমি বাড়ি চলে যাবে। যে ছেলেটাকে পাগড়ি দিলাম ওর মনে আনন্দ কম না বেশি? ও ভাইজানেরা, হযরতে বাইজিদ খুশিতে বাগবাগ হয়ে গিয়েছে। আগামীকাল বাড়ি যাব। বাইজিদের ওস্তাদ বলেন, আমি রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়েছি। এমন সময় আমার ভাঙা ঘরটা যেন নূর আর নূর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নুরানি মানুষ এসে ডাকে, ও বাবা বাইজিদের ওস্তাদ, এমন ছেলে মানুষ করলে বাবা, এমন ছেলে তৈরি করলি বাবা, আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। ও বগুড়ার শুনেরা, যে ছেলেটা হাফেজ হয়ে গেল, এই ছেলেটার জন্য ওর বাপ মা নসিবওয়ালা, ওর ওস্তাদ নসিবওয়ালা। ওস্তাদ জীবনে হাফেজের এও বাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা থাকতে পারে বাবা, আল্লাহ হাফেজ কোরআনের বাপ হওয়া যায় না। আজকে আপনারা গ্রামবাসী, আপনাদের চলা, আপনাদের নারী মাদ্রাসা, আপনাদেরকে ছেলেটা হাফেজ হয়েছে, আপনারা বড় ভাগ্যবান বাবা। অনেক সময় দেখি মাদ্রাসার দুশ্মন থাকে না, থাকে না, এন্টি লোক কিছু আছে না? নাই, এখানে নেই, এখানে আছে।
শোনো বাবা, মাদ্রাসার সঙ্গে এন্ট্রি করবে, আল্লাহ রসুলের সঙ্গে এন্ট্রি করা হবে। মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহর কোরআনের সঙ্গে করা হবে। বাবা ও শুনে মারি গ্রাম, আল্লাহ না করেন এই গ্রামের যারা মাদ্রাসায় দান করেছে, যদি এদের কোনার পাল্লা ভারী হয়ে যায়, যদি এদের জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যায়, যে কটা ছেলে এই গ্রামের খেয়ে হাফেজে কোরআন হয়ে চলে যাবে, এই ছেলেগুলো গিয়ে জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, এদেরকে আমি কোরআন হিফজ করেছিলাম, কোরআন মুখস্থ করেছিলাম, আল্লাহ ওদেরকে যদি জাহান্নামে দেন, আমাকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার কোরআনকে জাহান্নামে দিতে পারবো না, আমার কোরআনকে আমি আল্লাহ জাহান্নামে দেবো না রে। আমার হাফেজে কোরআনের খাতিরে আমি আল্লাহ ওদেরকে আজকে মাফ করে দিলাম। ও মেয়েরা, হযরত বাইজিদ উস্তাদ বলেন, শুয়ে আছি, আল্লাহ নবী দিদার হয়ে গেল। আল্লাহ নবী এসে বললেন, তুমি আমাকে চেনো, আমাকে চিনতে পারছো আমি কে? বাইজিদের ওস্তাদ বলেন, আমি বললাম না। আল্লাহ নবী বললেন, ও বাবা বাইজিদের ওস্তাদ, আমি অন্য কেউ নয়, আমি হলাম আখেরি জমানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাইজিদেরা, কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে, ওর জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। বাইজিদের ওস্তাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার বলুন। আল্লাহ নবী বলে গেল, বাবা বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের মাথায় শুধু হাফেজের পাগড়ি পরিয়ে দিও না, শুধু আলেমের পাগড়ি পরিয়ে দিও না। আমার বাইজিদের আল্লাহ পাক এত ভালোবাসে, আল্লাহ এমন ভাবে কবুল করেছে। ও বাইজিদের ওস্তাদ, আমি রাসূলুল্লাহ এই পাগড়িটা দিয়ে গেলাম আমার বাইজিদের মাথায়, ইলমে মারিফাত, ইলমে লাদুন্নির পাগড়িও বেঁধে দেবে। সকাল হয়ে গেল, আযান হয়ে গিয়েছে। বাইজিদের ওস্তাদ ফজরের নামাজ আদা করে বাইজিদকে ডাকলো, বাবা বাইজিদ,